অবসর সময় বসে থাকলে যা হয় আর কি। তো যেই ভাবা সেই কাজ, না কিছু ভেবেই চলে গেলাম রান্নাঘরে, গিয়ে 1 কাপ চিনির সঙ্গে 1 কাপ পানি চুলায় বসিয়ে দিলাম, কারণ যেই পিঠাটা আমি বানাবো। তো এখানে আমি শিরা করে নিচ্ছিলাম। এখানে আমি দারচিনি দিয়ে দিয়েছি। তো দারচিনি দিয়ে এই যে জাল করতে করতে আমার শিরা রেডি হয়ে যাচ্ছে। তো ফাইনালি এই যে আমার শিরা রেডি হয়ে গেছে। তারপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে চালের গুঁড়ো। তো এখানে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো আর চুলায় আমি 1 কাপ পরিমাণ পানি বসিয়ে দিয়েছি, কারণ আমাকে এটা খামির করতে হবে। খামির করার জন্য গরম পানিতে চালের গুঁড়ো দিয়ে খামির করে নিব। তারপরে এখানে আমি একদম খামিরের জন্য আটা দিয়ে দিলাম এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। আমি আজকে প্রথম দিন বানাচ্ছি পিঠাটা, সেই জন্য আমি অল্প খামিরই নিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ড খাবে না। আর বাসায় আমরা দুইজনই হাজব্যান্ড ওয়াইফ, তো আমি একাই খাবো, সেই জন্য আমার জন্যই বানিয়েছি এবং প্রথম বানাচ্ছি, ওই জন্য একটু কমই নিয়েছি, যেন জিনিস নষ্ট না হয়। কারণ দেখা যাচ্ছে বানিয়েছি কিন্তু ভালো হয়নি, তখন জিনিসগুলো নষ্ট। তাই অল্প করে আগে প্রথম বানিয়ে দেখছি যে কেমন হয়। তো এই যে আমি আটাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমাদের এদিকে তো এই আটার গোলাকে খামিরই বলা হয়, আপনাদের ওইদিকে কি বলা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা কথা, এই পিঠাটা আমি চিনির শিরাতে ভিজাবো। আপনারা চাইলে গুড়ের শিরাতেও ভিজাতে পারেন। গুড়ের শিরাতে ভিজালে বেশি ভালো লাগবে। যেহেতু আমার বাসায় গুড় ছিল না, সেজন্য আমি চিনি দিয়ে শিরা করে নিয়েছিলাম। দেন এই যে আমার খামির হয়ে এসেছে, এখন আমি একটা একটা করে পিঠা বানিয়ে নিব। তো আমি এখানে প্রথমে চালের গুঁড়া নিয়ে নিয়েছি একটু, তারপর আমি এখান থেকে খামিরের এক টুকরো নিয়ে আমি এটা ভালোভাবে গোল করে নিচ্ছি। দেন আমি এখানে শেপ দিব। তো আমি এখানে কি শেপের পিঠা বানিয়েছি আমি আসলে নিজেও জানি না। তো আমার শেপের পিঠাগুলো দেখে যদি আপনাদের হাসি পায় তাহলে অবশ্যই হেসে নেবেন। কিন্তু আসলে আমি প্রথমে দিতে চেয়েছিলাম একটা শেপ, কিন্তু হয়ে গেছে আরেকটা শেপ। তো ব্যাপার না, আমি একটা একটা করে নানান রকমের শেপের পিঠা বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটু গোল শেপের পিঠা বানিয়েছি, জানি না কেমন হয়েছে। তো এখানে আমি একটু অন্যরকম শেপ দিয়েছি, এটাও দেখে আমার নিজেরই হাসি পাচ্ছিল। দেন একটা একটা করে শেপ দিয়ে আমার এই পিঠাগুলো রেডি হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলো ভেজে নিব। তো তার আগে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার করা শেপের ডিজাইনগুলো। তো এই যে আমি এখন এখানে গরম তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে এসেছে। এখন আমি একটা একটা করে এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি একটা একটা করে সবগুলো পিঠাই দিয়ে দিব। দেন এই যে আমার পিঠা ভাজা চলছে। তো দেখতে অনেক সুন্দর লাগছিল, কিন্তু তবুও আমার হাসি পাচ্ছে, কারণ নিজের বুদ্ধি খাটিয়ে কি হাজিবাজি ডিজাইন দিয়েছি আমি নিজেও জানি না। তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। তো এই যে আমি এখানে এখন সবগুলো পিঠে ভালোভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, কারণ এক পিঠ শক্ত হয়ে এসেছে, এই জন্য আমি একটু উল্টিয়ে দিলাম যেন আরেক পিঠেও তেলের আঁচটা যায়। তো একটু পরে দেখতে পেলাম এই যে আমার পিঠাগুলো অলমোস্ট লাল লাল হয়ে এসেছে। তো আমি এখানে বেশি লাল করব না। তো এই যে ফাইনালি এখন অনেকটাই লাল হয়ে এসেছে। এখন আমি এটা আস্তে আস্তে উঠিয়ে নিব তেল থেকে। দেন এই যে এখানে আমি শিরা করে রেখেছিলাম, এখন শিরাতে পিঠাগুলো ঢেলে দিচ্ছি। কালারটা কিন্তু পিঠাগুলোর অনেক সুন্দর এসেছে, তাই না? তো এই যে পিঠাগুলো দিয়ে দিলাম। দেন এখানে আমি একটু চামচ দিয়ে উল্টো পাল্টো করে দিচ্ছি, যেন শিরাগুলো ভেতরে যায় ভালোভাবে। তারপরে এই যে আমি এখন শিরাতে পিঠাগুলো ভিজিয়ে রেখেছি, জানি না কেমন হবে খেতে। আমার হাজব্যান্ড তো 2-3 বার করে এসে দেখে যাচ্ছে কেমন পিঠা বানিয়েছো। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।